ময়মনসিংহে আপনাদের যে 11টি আসন আছে, এখানে আপনাদের দলীয় প্রার্থীরা কোনো নিরাপত্তার শঙ্কা আছে কিনা, বা নিরাপত্তা নিয়ে আপনারা মানে কোনো প্রশ্ন সংশয় এই ধরনের কিছু আছে কিনা? হ্যাঁ, সংশয় তো সারা জাতির মধ্যে একটা উদ্বেগ। হাদিকে গুলি করার পরে আসলে স্বাভাবিকভাবেই প্রশাসন সহ সবাই আসলে উদ্বিগ্ন। আমরা মনে করি, আমরাও আমাদের দলের পক্ষ থেকে আবিরে জামাত উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা আশা করব যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো সন্ত্রাসী কার্যক্রম এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা জাতিকে, জনগণকে এই ক্ষেত্রে সোচ্চার হওয়ার অনুরোধ জানাই। ময়মনসিংহ 6 আসন নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি? এখানে বিএনপি মাঠে আছে, জামাত মাঠে আছে, এবং জামাতের একটা পক্ষ মাঠে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আসলে আপনারা কি বলবেন, যে এটা ভোটের মাঠে প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। আসলে আমরা এটাকে গুরুত্ব এই জন্য দিতে চাচ্ছি না যে আমরা মাঠে আছি, সেখানে দাঁড়িপাল্লার মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে, পাশাপাশি আমাদের দলের একেবারে একটু যে নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ দাঁড়িপাল্লার পক্ষে, এখানে দলের মধ্যে দুইজন, এটা বললে আসলে ভুল হবে। প্রশ্নটাই আমার মনে হয় ঠিক না। এখানে দলের মধ্যে আসলে একজন দাঁড়িপাল্লা, আর যার কথা শোনা যাচ্ছে উনি দলের ছিলেন, এটা ঠিক। কিন্তু এখন উনি যাদেরকে নিয়ে চলছেন, সেটা আমরা দেখছি যে ফেসিস্ট এবং স্বৈরাচারী আমলের যারা নেতাকর্মী, তাদেরকে নিয়ে উনি চলছেন। এবং কথা এরকম বলতে শোনা যায় যে এটা ওনাদের যেহেতু প্রার্থী নাই, সেই অর্থে ওনারা ওই সব স্বতন্ত্র যারা আছে, একজন না, স্বতন্ত্রদের ব্যানারে তারা ঐক্যবদ্ধ হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। এটা আমাদের সুস্পষ্ট, আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই, তবে আমরা এটা পরস্পর জানতে পেরেছি যে স্বতন্ত্রদের ব্যানারে তারা ঐক্যবদ্ধ হয়েছে। তো এইটা খুব প্রভাব বিস্তার করবে বলে মনে হয় না। জনগণ কিন্তু আসলে একটা স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন চায়, এবং সেই ক্ষেত্রে দাঁড়িপাল্লার পক্ষেই আমি মনে করি সবাই ঐক্যবদ্ধ হবে।